তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 5-এর ইংরেজি বইয়ের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এখানকার প্রতিটি প্রশ্ন উত্তর রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা বই থেকে নেওয়া হয়েছে। তো এবছর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ফুল নম্বর থাকবে 10 এবং সময় থাকবে টোটাল 20 মিনিট। এবং প্রথমে তোমাদের আমরা যে আলোচনা করবো, দেখো প্রথমে উপরে লেখা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো উপরের এই প্যাসেজটিকে পড়ে আমাদের নিচের অ্যান্সারগুলোকে করতে হবে। তো এখানে বলা আছে যে ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। তো একদিন একটা ছোট্ট বাচ্চা ছেলে মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গেল। গান্ধীজি's ড্রেস সারপ্রাইজ দ্য বয়। তো গান্ধীজির সেই পোশাক পরা দেখে সেই বালকটি ভীষণ অবাক হয়েছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট হি ওয়ান্ডারেড। তো সে দেখলো যে এত বড় একটা বিখ্যাত মানুষ, সে কোনো শার্ট পরে নেই। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি দ্য লিটিল বয় আস্কড। তো সেই গান্ধীজিকে লিটিল, সেই ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো যে আপনি কোনো পোশাক পরেননি কেন, অর্থাৎ কোনো শার্ট পরেননি কেন। হোয়ার ইজ দ্য মানি সোন গান্ধীজি আস্কড জেন্টলি, আই অ্যাম ভেরি পুয়ার। তো এর বিপরীতে গান্ধীজি তাকে, সেই বাচ্চাটিকে উত্তর দিল যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কেননা আমি খুব গরিব, তাই আমি শার্ট পরতেও পারি না আর কিনতেও পারি না। তো এরপর বলল আই ক্যান নট বাই এ শার্ট, আমি কোনো শার্ট কিনতে পারছি না। দ্য বয় ফিল পিটি। তো এই কথাটি শুনে সেই বালকটি ভীষণ একটু প্রিটি অনুভব করলো, সে খুব দুঃখ অনুভব করলো। মাই মাদার শিউ ফিল হি সেইট। সে বললো যে আমার মাও কি করে, সেলাইয়ের কাজ করেন। হ্যাঁ, শি মেক্স অল মাই ক্লোদার্স। তো আমার মা আমার জন্য সব জামা কাপড় আমার মাই সেলাই করে দেয়, বুনে দেয়, বানিয়ে দেয়। আই উইল আস্ক হার টু শিউ এ শার্ট ফর ইউ। আমি আমার মাকে বলবো যেন তোমার জন্য একটা শার্ট বানিয়ে দেয়। তো এখানে দেখো নিচে একের দাগের প্রশ্নগুলি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো উপরের প্যাসেজটা দেখে দেখে আমরা এই প্রশ্নগুলো ফিল আপ করার চেষ্টা করব। তো দেখো এখানে প্রথম প্রশ্নটা রয়েছে, 1 নম্বর প্রশ্নটা, হু ভিজিটেড মহাত্মা গান্ধী। তো বলা আছে হু ভিজিটেড মহাত্মা গান্ধী, মানে কে মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গিয়েছিল। তো এখানে আমরা জানি সবাই যে একটা ছোট বাচ্চা মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গিয়েছিল। তো এখানে উত্তর হবে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। এরপর 2 নম্বর প্রশ্নটা দেখো, আই এম ভেরি পুয়ার হু সেড দিস। তো আই এম ভেরি পিওর, আমি হই খুব গরিব। হু সেড দিস, হু মানে কে, সেড মানে বলেছিল। তো কে বলেছিল এই কথাটি? তো আমরা সবাই জানি যে গান্ধীজি এই কথাটি বলেছিল। তো এখানে অ্যান্সার গান্ধীজি সেড আই এম ভেরি পুয়ার। এরপর দেখো বিয়ের দাগের প্রশ্নগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। তো আমাদের এই বাক্যগুলোকে পড়ে যেটা সত্য হবে সেখানে টি দিতে হবে, আর যেখানে মিথ্যা হবে সেখানে আমাদের এফ দিতে হবে। তো প্রথমে এখানে দেখো 1 নম্বর প্রশ্নটা, দ্য বয় ফিল পিটি ফর গান্ধীজি। তো বলা আছে সেই ছোট্ট বাচ্চাটি গান্ধীজির জন্য খুব দুঃখ অনুভব করেছিল। তো এখানে কি হবে, এটা টি হবে, এটা সত্য। হ্যাঁ, ছোট বাচ্চাটি সেই গান্ধীজির জন্য একটু খারাপ অনুভব করেছিল, তার খুব মায়া অনুভব হয়েছিল। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটা বলা আছে, দ্য বয়স ফাদার্স শিউস ওয়েল অ্যান্ড মেক্স ক্লোদার্স ফর দ্য বয়। তো এখানে বলা আছে দ্য বয় ফাদার, মানে বালকটির বাবা শিউস ওয়েল মানে সেলাইয়ের কাজ করে বা সেলাই করে, মেক্স ক্লোদার্স মানে জামা কাপড় তৈরি করে সেলাই করে সেই বাচ্চাটার জন্য। তো কি আমরা জানছিলাম, কিন্তু আমরা প্যাসেজটার মধ্যে পড়ছিলাম যে তার মা করে, তার বাবা নয়। তো সেখানে সেই জন্য এটা হবে এফ। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটা বলা আছে, গান্ধীজি ওয়াজ এ গ্রেট ম্যান। তো গান্ধীজি হয় একজন বিখ্যাত, গান্ধীজি একজন বিখ্যাত মানুষ ছিলেন। তো এটা আমরা সবাই জানি যে গান্ধীজি একজন বিখ্যাত মানুষ ছিলেন। তো এটা এখানে টি হবে। এরপর দেখো সি এর দাগের প্রশ্নগুলো বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। তো আমাদের এই বাক্য শূন্যস্থানগুলিকে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। তো এখানে এ নাম্বার প্রশ্নটা আছে, দেখো হি রিডস ড্যাস্ট স্টেটম্যান রেগুলারলি। তো এখানে অ্যান্সার হবে হি রিডস দ্য স্টেটম্যান রেগুলারলি। তো এরপর বি নাম্বার প্রশ্নটা দেখো দেওয়া আছে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ড্যাশ আওয়ার্স। তো এখানে হবে অ্যান আওয়ার্স। এরপর দেখো ডি এর দাগের প্রশ্নগুলো দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তো এখানে বলা আছে চেঞ্জ দ্য জেন্ডার। তো জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, তো আমাদের এখানে লিঙ্গ পরিবর্তন করতে হবে। তো আমরা সবাই জানি যে লিঙ্গ কীভাবে পরিবর্তন করা হয়। তো এখানে প্রথমে দেখো 1 নম্বর প্রশ্নটি আছে, দেখো টাইগার্স। তো এখানে টাইগার আছে, তো এখানে উত্তর হবে কি টাইগার মানে বাঘ, আর এখানে হবে টাইগার্স মানে হচ্ছে বাঘিনী। এরপর আছে দেখো কি 2 নম্বরে দেখো কি আছে, ফিমেল। তো ফিমেল মানে তো আমরা সবাই জানি, তো এর জেন্ডার চেঞ্জ হবে কি মেল।
তো এরপর দেখো আমরা এর দাগের প্রশ্নগুলো দেখব। তো বলা আছে ফাইন্ড আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে বলা আছে যে নিচে যে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটি থেকে আমাদের সাবজেক্ট আর প্রেডিকেটকে ভাগ করতে হবে, আলাদা আলাদা করতে হবে। তো এখানে বলা আছে দেখো, দ্য ক্রো স্টুল এ প্রাইস অফ মিট। তো এখানে আমরা সবাই জানি যে সাবজেক্ট কোনটা, যে কাজটি করে সেই হচ্ছে সাবজেক্ট। তো এখানে কাজটিকে, এই যে মাংস নিয়ে যাওয়া কাজটি কে করতেছে, কাকটা করতেছে। তো এখানে কি হবে, দ্য ক্রো হবে সাবজেক্ট আর স্টোলড এ পিস অফ মিট হবে এখানে প্রেডিকেট। তো এরপর এর দাগের প্রশ্নগুলো দেখো, আমাদের পূরণ করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হু ওয়ার্ড দিয়ে, মানে WH ওয়ার্ড দিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্নটা বলা আছে ড্যাশ আর ইউ। তো এখানে কি হবে, হু আর ইউ মানে হচ্ছে তুমি কে, কেন হু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, হু আর ইউ তুমি কে। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ড্যাশ ডিড ইউ কাম হার। তো বলা আছে এখানে, এখানে হবে হোয়াই ডিড ইউ কাম হার। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে কিছু প্রশ্ন উত্তর। তো তোমরা যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার